আনটোল্ড স্টোরি চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অত্যন্ত সুস্বাদু একটি জিনিস, সেটা হচ্ছে ফুলকপির আচার। আপনারা দেখুন এটা কিভাবে বানাতে হয়। এটা অত্যন্ত সহজ। এই ফুলকপির আচার আপনারা রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। এটা বানাতে খুব বেশি হলে আধ ঘন্টা টাইম লাগবে এবং এর উপকরণ যেগুলি আছে সেগুলি হচ্ছে অত্যন্ত সাধারণ, যেগুলো আমরা সবাই পাবো এবং এমন কিছু খরচা সাপেক্ষও নয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটি ফুলকপি। এরপর যেটা লাগছে সেটা হচ্ছে গোটা ধনে। তারপর যেটা আমরা নেব সেটা হচ্ছে মৌরি। মৌরির পরে আরও যেটি লাগবে সেটি হচ্ছে জিরে, এবং সবশেষে যে জিনিসটা আমাদের যুক্ত করতে হবে সেটা হচ্ছে কালো সর্ষে। তো এবারে আমরা যেটা করব, এই প্রত্যেকটি উপকরণ যেগুলো বললাম এই সবকটাকে আমরা মিক্সিতে একবার গ্রাইন্ড করে নেব। এটাই হচ্ছে আসল মশলা। তো এই মশলার সাথে আমরা আরও যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1 কাপ সর্ষের তেল এবং কুচনো লঙ্কা আর আমচুর পাউডার, যেটা খুবই সহজলভ্য, বাজারে কিনতে পাবেন আমচুর পাউডার, সেই পাউডার। আর লাস্টলি যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ভিনিগার 2 চামচ। তো এবার দেখে নেওয়া যাক কিভাবে এই জিনিসটি আমরা বানাবো বা এই আচারটি কীভাবে আমরা প্রস্তুত করব। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ফুলকপি কেটে নেওয়ার পরে জলে ভালোভাবে এটাকে ওয়াশ করে নেব এবং এর সাথে একটু নুন দেব এবং এর সাথে একটু হলুদ আমরা মিক্স করব এবং এই দুটি উপকরণ মেলাবার পরে সাধারণত বলা হয় যে ভাপিয়ে নেওয়া, কিন্তু আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে একটু প্রেশার কুকারে জাস্ট একটা স্টিম দেওয়া। তাহলে হবে কি, ফুলকপিগুলি সেদ্ধ হয়ে যাবে এবং সেদ্ধ হওয়ার পরে যেটা করব, এটাকে আমি দেখুন আমি ঢেলে নিচ্ছি একটা স্ট্রেনারের মধ্যে, যাতে এর যে বাড়তি জল আছে সেই জলটা আমরা ঝরিয়ে নিতে পারবো। এবার যেটা করব সেটা হচ্ছে কড়াইতে একটু সর্ষের তেল নেব। যে 1 কাপ তেলের কথা আমি বলেছিলাম, 2-3 পলা বা 2-3 চামচ সর্ষের তেল নিয়ে এই ফুলকপি এইটা আমরা তার মধ্যে দিয়ে দেবো। এবার এর সাথে যেটা অ্যাড করতে হবে বা যুক্ত করতে হবে সেটা হচ্ছে যে মিশ্রণটি আমরা তৈরি করেছি সেই মিশ্রণটিকে, যার মধ্যে গোটা ধনে আছে, গোটা ধনের সাথে জিরে আছে, মৌরি আছে এবং কালো সর্ষে আছে। এটা হচ্ছে মেন উপকরণ এবং এই উপকরণটি মেশানোর পরে আমরা আর একটু নেড়ে নেওয়ার পরে এর সাথে আমচুর পাউডার মেলাবো, 2 চামচ ভিনিগার দেব এবং 2 চামচ ভিনিগার অ্যাড করার পরে পরিমাণ মতন নুন মিষ্টি আমরা এর সাথে দেব। যেরকম আপনি খেতে চাইবেন সেই রকম ব্যবহার করতে পারেন। আর একটু ঝাল হলে ভালো হয়, সেই জন্যে এর সাথে একটুখানি কাঁচা লঙ্কা কুচি যেটা আছে সেইটা আমরা মিলিয়ে দিলাম। ব্যাস, এই পুরো মিশ্রণটা মিলিয়ে এই সব কটা একসাথে মেলাবার পরে এই রকম দেখতে লাগবে জিনিসটা। এইটা আপনি রুটির সাথেও খেতে পারেন, অত্যন্ত সুস্বাদু, দারুণ খেতে লাগে। কিন্তু যদি আচার প্রস্তুত করতে হয় তাহলে পরিমাণ মতন এর সাথে একটু সর্ষের তেল মেলাতে হবে। কিভাবে মেলাচ্ছি দেখুন, আমি একটা ফানেল নিলাম। দেখতে পাচ্ছেন যে ফুলকপি যেটা আমি তৈরি করেছি, এটা প্রথমে আমি শিশির মধ্যে, একটি কাঁচের শিশিতে বা কাঁচের বয়ামে আমি এটাকে দিয়ে দিলাম। রাখার পরে ফানেল মধ্যে আমি তেল গরম করছি, যে 1 কাপ সর্ষের তেলের কথা বলেছি, সেই 1 কাপ সর্ষের তেল ভালো করে গরম করে এর মধ্যে আমি যুক্ত করছি এবং অ্যাড করার পরে এটিকে এরকম দেখতে লাগবে এবং এটা আপনি কয়েক মাস পর্যন্ত রেখে দিতে পারবেন। তো এটা অত্যন্ত একটা সহজ প্রণালী আপনাদেরকে বললাম বা দেখালাম, যাতে করে আপনারা অত্যন্ত সহজেই ঘরে খুবই কম খরচায় ফুলকপির আচার তৈরি করতে পারেন, যেটা আপনি রুটির সাথেও খেতে পারবেন এবং মাসের পর মাস রেখে দিতে পারবেন। আপনাদের যদি এই রেসিপিটি দেখে ভালো লাগে, অত্যন্ত সোজা রেসিপি, তাহলে আপনারা আপনাদের বন্ধু-বান্ধবের মধ্যে, আত্মীয় পরিজনের মধ্যে এটাকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ দেখবার জন্যে। থ্যাংক ইউ।